কিসের? আপনি নীল গাড়ি কিসের? গাজওয়ারি করছেন? নীল গাড়ি কিসের? রাস্তায় গাজওয়ারি আপনি করছেন? নীল গাড়ি নীল গাড়ি কিসের? আপনি নীল গাড়ি কিসের? গাজওয়ারি করছেন? নীল গাড়ি কিসের? রাস্তায় গাজওয়ারি আপনি করছেন? নীল গাড়ি রাতের কলকাতা কি এখনো নিরাপদ নয়? কারণ ফের একবার এমন ঘটনা উঠে এলো যা রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। খবরের শিরোনামে উঠে এলেন মৌপিয়া নন্দী। নামজাদা সাংবাদিককে হেনস্থার অভিযোগ। বেআইনি গাড়ি পার্কিং করার প্রতিবাদ করায় রীতিমতন হেনস্থার শিকার হতে হচ্ছে সাংবাদিককেও। বিষয়টা এখানেই শেষ হয়ে গেলে হয়তো হয়ে যেত, কিন্তু তা হলো না। গোলযোগটা লাগলো তারপর। গাড়ি সরাতে বলায় সেই গাড়ির চালক তো গাড়ি সরাননি, উল্টে এর পরের ঘটনাটা মারাত্মক। এরপরেই গাড়ির মাথায় লাগানো নীল বাতি খুলে ফেলেন সাংবাদিক মৌপিয়া নন্দী নিজে হাতে। তাতেই এক ব্যক্তি রীতিমতন চড়াও হয়েছেন সাংবাদিকের ওপর বলে জানা গিয়েছে। বিষয়টি হাতাহাতির পর্যায়েও গড়িয়েছে। যদিও এই ঘটনার পরে নিজেই এফআইআর দায়ের করেছেন মৌপিয়া নন্দী জানা গিয়েছে, এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন সমাজ মাধ্যমে নিজেই। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন ওই ব্যক্তির নাম দীপঙ্কর সিনহা। তিনি একজন আইএএস অফিসার। আইএএস অফিসারের নামে এক ক্রিমিনালের মুখোশ খুলে দিয়েছেন তিনি বলেও লিখেছেন সমাজ মাধ্যমে। ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত ওই ব্যক্তি সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন, তার হাত মুচড়ে ধরা হয়েছে, এমনটাই অভিযোগ। ধস্তাধস্তির কারণে সাংবাদিকের হাত থেকে ফোন পড়ে যাওয়ার পরেও থামেননি তিনি, এমনটাই অভিযোগ করা হচ্ছে সাংবাদিকের তরফে। এরপরেই তার গায়ে হাত তোলা এবং হাত মুচড়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত ওঠে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সাংবাদিক সমাজ মাধ্যমে নিজে। আর এই ঘটনার জেরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এমন ব্যক্তিদের কে সিস্টেমে থাকা উচিত, সেই প্রশ্ন তুলে দিয়েছেন সমাজ মাধ্যমে সাংবাদিক মৌপিয়া নন্দী। এখানেই শেষ নয়, পর্যায়ক্রমে একের পর এক পোস্ট করেছেন মৌপিয়া নন্দী। একটি সরকারি বিজ্ঞপ্তি পর্যন্ত প্রকাশ করে সে তার স্ক্রিনশট পর্যন্ত দিয়েছেন সমাজ মাধ্যমে এবং লিখেছেন যখন তখন কি নীল বাতির ব্যবহার করা যায়, সরকার কি বলছে, সরকারের নিয়ম কি, কখন নীল বাতি ব্যবহার করতে পারেন, কারা পারেন, সেই বিষয়টিকে সামনে তুলে ধরেই সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাধারণ মানুষকে ছোট ভাবার কোনো কারণ নেই, এমনটা উল্লেখ করেছেন সমাজ মাধ্যমে। এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। তবে সাংবাদিকের গায়ে হাত তোলা নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশ্ন উঠছে বিভিন্ন আধিকারিকদের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।